আজ রান্নাঘরের ধোঁয়ার সাথে মিশেছিল কিছু নীরব অনুভূতি। চুলার আগুনে শুধু আজ রান্নাই হয়নি, বারবার মনে পড়েছে একটা মানুষের স্মৃতি। আর তাই তো সেই মানুষটার স্মরণে মন থেকে ছোট্ট করে একটা আয়োজন করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা প্রত্যেক দিনের মতো রান্নাবান্নার হলেও আজকের এই রান্নাবান্নার মধ্যে একটা আলাদাই অনুভূতি লুকিয়েছিল। পাড়ার সব বাচ্চাদের খাওয়ানোর জন্য ছোট্ট করে একটা আয়োজন করবো ভেবেছিলাম। তাই তো অনেকগুলো মুরগি আনা হয়েছে। এখন এগুলোকে কুটে বেছে রেডি করে রেখে দিব সকালে উঠে রান্নার জন্য। মানুষ হয়তো সারা জীবন বাঁচে না, কিন্তু তাদের স্মৃতিগুলো সারা জীবনই থেকে যায়। ভোর থেকে একা হাতে সব আয়োজন করছি, একটার পর একটা রান্না, সবকিছু খুব পরিপাটিভাবে করার চেষ্টা। আর মন জুড়ে শুধুমাত্র অদৃশ্য এক অনুভূতি। কারণ ঠিক 1 বছর আগে আজকের দিনেই আমার শাশুড়ি মানে রামিসার দাদি মারা গিয়েছিলেন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আজকের এই দিনে যেহেতু তিনি মৃত্যুবরণ করেছিলেন, তাই ভাবলাম তার স্মরণেই ছোট্ট করে একটা আয়োজন করি, পাড়ার বাচ্চাদের সবাইকে একটু খাওয়াই। তাই তো ভোরবেলায় উঠে সব রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল থেকে অনেক বেশি চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক ভাবে করার। কারণ আজকে তো প্রত্যেক দিনের মতো সাধারণ রান্নাবান্না করছি না, আজকে কাউকে স্মরণ করে তার স্মরণে ছোট্ট একটা আয়োজন করছি। তাই ভাবছি সবকিছু ঠিকঠাক হবে কিনা। সেই ভোর থেকে রান্নাঘরের ব্যস্ততা, কত শত কাজ, কত দৌড়ঝাঁপ, কিন্তু এত কিছুর মাঝেও মনে হচ্ছিল এই ব্যস্ততার ভিতরেও কোথাও যেন একটা আলাদা অনুভূতি কাজ করছে। আজকে আমি কাঁঠাল রান্না করছিলাম। এই বছরে আজকেই প্রথম কাঁঠাল রান্না করছি, আর রান্না কাঁঠাল খাবো। আজকে অবশ্য পাকা কাঁঠালও খেয়েছি, একসাথে একই দিনে কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠালই খেলাম। আর এই কাঁঠাল রান্নাটা শেষ করে তারপরে মাংস রান্না শুরু করব। যেহেতু 3টা মুরগি এনেছিল, তো একসাথে রান্না করা ভীষণ মুশকিল হয়ে যাবে। যেহেতু আমার চুলাটা খুব ছোট্ট, এতগুলো মাংস একবারে রান্না করা যাবে না, বড় করা চুলাতে আটবে না। ভাবলাম 2বারে রান্না করব, তাই মাংসগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। এখন একটু সময় নিয়ে 2বারে রান্না করে নিব, তা না হলে একবারে রান্না করতে গেলে আমার ভীষণই অসুবিধা হতো। যেহেতু আমার রান্নাঘরটা ছাদে, আর ছাদে তো মাটির চুলা একদম ছোট করে বানানো, তাই তো বেশি বড় হাঁড়ি কড়াতে রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়, কারণ চুলাতে খুব কম জাল লাগে, আর এছাড়াও চুলা ভেঙেও যায়। এই জন্য আজকে 2বারে রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই যে একবারে রান্না শেষ, এখন দ্বিতীয়বারে রান্নার আয়োজন করছি। প্রথমবারের মতোই দ্বিতীয়বারও মাংসগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে রান্না করে নিচ্ছি। এখন তো সবচেয়ে কঠিন কাজ ভাত রান্না করার পালা। চুলাতে আমি খুব কমই ভাত রান্না করি, যেহেতু বেশিরভাগ টাইম রাইস কুকারেই রান্না করা হয়, তাই চুলাতে খুব একটা রান্না করাই হয় না। এই যে দ্বিতীয়বারও মাংস রান্না করা একদম শেষ, আর এখন বড় একটা হাঁড়িতে ভাত রান্না শুরু করে দিয়েছি। রাইস কুকারেও অবশ্য 1 হাঁড়ি দিয়ে এসেছি, আর এখন চুলাতেও 1 হাঁড়ি হচ্ছে। তো রান্না বান্না করতে অনেক বেশি কষ্ট হলেও অনেক বেশি তৃপ্তি পেয়েছি আজকে, কারণ পাড়ার সব বাচ্চাদের যে খাইয়েছি। দিন শেষে এটুকুই বলবো, মানুষ একদিন চলে যাবেই, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে আমাদের মাঝেই। তাই তো তাদের স্মরণে রেখে এরকম ভাবে ব্যস্ততার মাঝে কয়েকটা দিন কাটানোই যায়।